إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته السميع অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান নাম। এর বাংলা অর্থ মোটামুটি কাছাকাছি যেটা দাঁড়ায় সেটি হচ্ছে সর্বশ্রোতা। কিন্তু শুধু সর্বশ্রোতা বলতে কি বোঝায় সেটা আমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝতে হবে। যেহেতু এই নামের সাথে একটি আইন রয়েছে এই কারণে আস-সামি'। এখন ভাষাগত দিক থেকে আইন উচ্চারণটা একটু ভিন্ন ধরনের, এই কারণে বাংলা ভাষাভাষী অনেকেরই কাছে একটু ব্যাখ্যা মনে হয়, কেউ আবার হাসাহাসিও করেন যে এটা কেমন উচ্চারণ হলো। আপনাকে চিন্তা করতে হবে যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন ভিন্ন একটি ভাষায়, যে ভাষায় আমরা কথা বলি না, সে ভাষা হচ্ছে আরবি ভাষা। সুতরাং আপনার মনের ভেতরে যখন এরকম একটা জিনিস কাজ করবে যে এটাকে খুব ফানি মনে হবে, সেটার থেকে আপনি আল্লাহর কাছে পানাহ চান। আপনি যে ভাষাটা বুঝতে পারেন না এটার জন্য আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করুন, ক্ষমা প্রার্থনা করুন। আস-সামি', এটা শুনতে এমনই লাগবে, আমাদের কিছু করার নেই, যেহেতু এইটাই আরবি ভাষা। এর অর্থ এই নয় আস-সামি' বলে আমরা শেষ করে দেব, কেননা এখানে ইয়া নাই, এখানে হচ্ছে আইন। আস-সামি', এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাররার ওয়ারাদাত ফিল কোরআনিল কারীম ফিমা ইয়াকরিবু মিন 50 মাওদুআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্ততপক্ষে 50টি জায়গায় কাছাকাছি উল্লেখ করেছেন। যেমন উদাহরণ হিসেবে সূরা আল মুজাদিলা, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। তারপর রয়েছে সূরা আশ-শুরা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। وقوله تعالى سورة البقرة وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. السميع هو الذي يسمع جامع الأوساط على اختلاف اللغة وتفنن الحاجات. আস-সামি' এই কথাটার অর্থ হচ্ছে যে এমন একটা সত্তা যিনি শুনেন, একজন শ্রোতা সমস্ত শব্দগুলোকে শুনেন। যত ধরনের ভাষা রয়েছে সমস্ত শব্দ উচ্চারিত অনুচ্চারিত, যেটি দূরের এবং কাছের বিভিন্ন ভাষার বিভিন্ন চাহিদা মানুষ এবং তার সমস্ত জীবকুল যে যে ভাষায় কথা বলছে, সমস্ত প্রকার আওয়াজ শব্দ চাওয়া পাওয়া যিনি শুনেন তিনি হচ্ছেন আস-সামি'। ওয়াকাদ ইস্তাওয়া সামআহু আল্লাহু সাররুল কাওল, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন যিনি শুনেন, তিনি গোপন যে কথা সেটাও তিনি শুনেন। অর্থাৎ কথার সাথে যে কথার মিশ্রণ ঘটে ভাষার শব্দের সাথে, তার কাছে কোনো রকম গন্ডগোল হয় না। এতগুলি প্রতিটি মুহূর্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ যে ভাষায় কথা বলছে, সাথে সাথে সমস্ত চাওয়া পাওয়াগুলো
বিভিন্ন ভাষা, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন অবস্থায় সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই মানে কোনো বাধা ছাড়া সেটাকে সুন্দর করে তো শুনেন বটেই, তারপর তিনি সেগুলোকে জবাব দেন, তারপর তাদের চাহিদা পূরণ করেন। তাহলে এই যে শোনা, এটা যে শুধু আমরা শুনি, আমাদের শোনাটা হচ্ছে অনেক ইমপারফেক্ট, অপরিপূর্ণ। আমাদের যদি 5টি সন্তান থাকে এবং তারা যদি একসাথে 5টি জিনিস আমার কাছে চায় অথবা পিতামাতার কাছে চায়, তাহলে একই মুহূর্তে 5 জনের 5টি চাহিদা আমরা তো আদায় করব দূরের কথা, সেটা আমরা বুঝতেই পারবো না, শুনতেও পারবো না, শোনার অযোগ্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বর্ণনা করে দিয়েছেন যে এই যে মানে নামটুকু, এই নামটুকুর প্রভাব কিভাবে আমাদের কাছে এসেছে। যে একটি হচ্ছে যে মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাতিন ইন্নাল্লাহা সামিউন বাসীর, যে যা কিছু তারা সৃষ্টি করছে এবং তাদেরকে যে আবার পুনরুজ্জীবন করা হবে, সৃষ্টি করা হয়েছে একটি সত্তার মতো, ইল্লা কানাফসিন ওয়াহিদাতিন ইন্নাল্লাহা সামিউন বাসীর, তিনি তার কাছে সমস্ত কিছু মানে কিয়ামতে এবং দুনিয়াতে সৃষ্টির সাথে সবকিছুকে একটি লোক কে শুনতে গেলে যে ধরনের অবস্থা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত মানব জাতিকে একত্রে একটা লোকের মতো মনে হয় শোনার ক্ষেত্রে এবং দেখার ক্ষেত্রে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল-লুকমান আয়াত নাম্বার 28 তিনি বলছেন, কানাফসিন ওয়াহিদাতিন, যে সমস্ত মানব জাতির সৃষ্টিকে এবং তাদেরকে পুনরুত্থান, এই সমস্ত লক্ষ কোটি অগণিত অসংখ্য এই যে মানব জাতি জাতিকে সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে একটা প্রাণের আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণ্য করে থাকেন, কেননা তিনি হচ্ছেন এমন আল্লাহ, তিনি হচ্ছেন সামিউন, তিনি সব কিছু শুনে ফেলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি তার একটি গুণ, সেটা তিনি বলছেন যে ইসবাতুস সিফাতুস সামি' লাহু সুবহানা, এটি এমন একটি গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের সত্তাগত একটি গুণ। ওয়াসাফাল্লাহু নাফসাহু, এর আয়াত হিসেবে, দলিল হিসেবে যেটা পড়া হয় সেটি হচ্ছে সাওয়াউন মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া সারিবু বিন-নাহার, সূরা রা'দ আয়াত নাম্বার 10। যে সাওয়াউন, যে সমস্ত কিছু একই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে ফুটে উঠে অথবা তিনি শুনে থাকেন, যে তোমরা তোমাদের মধ্যে যারা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে কথা বলো, রাতে আত্মগোপন করে কিছু করো আর দিনের বেলায় মানে যদি চলাফেরা করো, যাই কিছু করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সব সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান, সেই জ্ঞানে সবকিছু ধরা পড়ছে, তার কাছে কোনো কিছুই মানে দূরবর্তী নয়। সাওয়াউন মিনকুম মান আসাররাল কাওলা, কোনো যত কিছু প্রকাশ্যে এবং গোপনে বলা হচ্ছে আল কাওলা, এগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো পার্থক্য নাই। কিন্তু আমাদের কাছে গোপনে ফিসফিস করে কেউ যদি কথা বলে, তাহলে আমরা সেটা শুনতে পারি না, আমাদেরকে বলতে হয় যে আবার সুন্দর করে একটু বলুন, শুনতে পাচ্ছি না। এই যে আপনারা শুনছেন আমার কথা, এই যে শোনা, এই শোনাটার জন্য আপনাদেরকে যন্ত্রের সাহায্য নিতে হয়েছে।
যে আমি আমার ঘর থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি এবং আপনারা সেটা যন্ত্রের মাধ্যমে একই সাথে শুনছেন। এর ভেতরে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি যদি থাকে তাহলে শোনাটা মানে তখন অনেক কঠিন হবে এবং শোনাই যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো কোটি এবং বিভিন্ন ভাবে সমস্ত প্রাণীকুলের শব্দগুলো এবং উচ্চারিত কথাগুলো বিভিন্ন ভাষায় সেগুলো তিনি শুনে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, যে হেভেনের ভিতরে যারা রয়েছে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছে এবং পৃথিবীতে যারা রয়েছে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে শুনছেন। এই যে সার্বক্ষণিক যে শুনছেন, এটি এই গুণাবলীর ভিতরে ফুটে উঠেছে। এই কারণে এটি হচ্ছে আল ইসমুল আযীম, একটি আল্লাহর এমন একটি মহান নাম, যে এই নামটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে জ্ঞানের ভিতরে, নিয়ন্ত্রণের ভিতরে রাখেন এবং তিনি ফালা তাখতালিফু আলাইহি যে কোনো কিছুই ভিন্নতর নয় তার কাছে সমস্ত শব্দগুলো, এবং তিনি মানে তার কাছে সেটা ব্যতিক্রম হিসাবে ধরা পড়ে না, এবং তিনি ওয়ালা ইয়াশগুলুহু মিনহা সামি'উ আন সামি', যে শুনতে শুনতে গিয়ে তিনি ত্যক্ত বিরক্ত ব্যস্ত হয়ে পড়েন না, কোনো কিছুতে তার সমস্যা হয় না, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমস্যা হয় না, তিনি সবার কথা শুনেন। এত মানুষের ভিতরে সমস্ত কথাগুলো তিনি এভাবে শুনে নিচ্ছেন। এটি হচ্ছে প্রথম কথা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরেকটি গুণাবলী, সেটি হচ্ছে আন্না সামাআল্লাহু লাইসা কাসামি'i আহাদিন মিন খালকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তাকেও শোনার যন্ত্র তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে এত বেশি পছন্দ করেন যে তিনি মানুষের জন্য সেই শ্রবণ যন্ত্র, শোনার জিনিসটাকে তিনি সৃষ্টি করে দিয়েছেন, এবং এটাকে দেখার যে যন্ত্র চক্ষু, তার আগে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, সূরা আল ইনসান আয়াত নম্বর 2। যে আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন, আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন একটি শ্রবণ ইন্দ্রিয় এবং একটি চক্ষু ইন্দ্রিয়, যা দিয়ে আমরা দেখি এবং শুনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শোনা এবং দেখা, এর সাথে কোনো কিছুর উপমা, তুলনা পরিমাণগতভাবে অথবা গুণগতভাবে অথবা সংখ্যাগতভাবে অতুলনীয়, এর কোনো তুলনাই হয় না। কেননা বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কথাগুলো আপনাকে আমাকে এভাবেই মানুষের কাছে বলতে হবে, আপনাকেও বলতে হবে, কেননা এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথা। সূরা আশ-শুরা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যে শুনেন, এর একটি দলিল হিসেবে স্কলাররা যেটি বুখারীর একটি হাদিস থেকে যেটা বর্ণনা করছেন, ইমাম আহমদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াসিআ সামাআহুল আসওয়াত, যে সমস্ত প্রশংসাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নিয়ন্ত্রণ করছেন, বিস্তৃত করে দিয়েছেন তার শোনাগুলো, সমস্ত শব্দসমূহকে আমরা রেকর্ড করেও শুনতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কালের কোনো বিবর্তন আল্লাহর কাছে নাই। এখন চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনাটা কেমন। মানুষ যদি শব্দকে রেকর্ড করে
তারপরে শুনতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কত ব্যাপকভাবে সেটি শুনতে সক্ষম। লাকাদ জাআত মুজাদিলা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাল্লিমাহু, যে নারী একটি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন মহিলা যিনি তার স্বামীর সাথে একটা সমস্যা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বিনিময় করছিলেন, তিনি কথোপকথন করেছিলেন, সেই কথাটা ঘটনাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। ওয়া আনা ফি নাহিয়াতুন ফিল বাইতি মা আসমাউ মা তাকুল, যে আমি শুনতে পেলাম না যে তারা কি কথা বলছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটুকু কত ছোট ছিল সেটা আপনারা সহিহ হাদিসের দলিলের মাধ্যমে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন তখন সিজদা দেওয়ার জায়গার অভাব হতো। এত ছোট একটি ঘর, যেই ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে শুয়ে থাকতেন, তার পাকে তাকে সরিয়ে দেওয়া হতো যে তিনি যেন একটু সিজদা দিতে পারেন। তাহলে একজন মানুষ মানে তিনি সিজদা দিতে ঠিক মতো পারছেন না, ঘরটুকু এত ছোট, সেই ছোট একটি ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে তিনি অবস্থান করছিলেন, এবং ওই যে মহিলা যার পারিবারিক সমস্যা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বিনিময় করছিল, একটু আস্তে আস্তে কথা বলতেছিল, সেটাও তিনি দেখেছেন, কিন্তু তিনি শুনতে পারেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি শুনতে পারেন নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন যে তিনি সম্পূর্ণভাবে সে কথা শুনেছেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহি ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পেয়েছেন যে যিনি আপনার সাথে বিবাদ করেছে, কথা বলছে যে তার মানে স্বামীর সাথে যে গন্ডগোলটা সেটার অভিযোগ করছে আল্লাহ রাসূলের কাছে, সেটি আল্লাহ শুনতে পেয়েছেন উভয়ের কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা, তিনি শুনেন। তাহলে তিনি মানে যে 7টি হেভেন এর উপর থেকে, অন্য হাদিসের ভিতরে এসেছে যে ইবনে মাজার বুখারীতে তাওহীদের ভূমিকাতে এসেছে যে সেই মহিলার কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সাবআ সামাওয়াত মানে 7টি হেভেনের উপর থেকে শুনেছেন, এটাই বুখারীতে বর্ণনা এসেছে ফাওকা সাবআ সামাওয়াত। তাহলে আল্লাহ কোথায়, এই কথার একটি দলিল হচ্ছে এই হাদিস, যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি হেভেন, অর্থাৎ বাংলাদেশের ভাষায় 7টি আসমানের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব জায়গায় নাই, তিনি যে 7টি হেভেনের উপরে আছেন এবং তিনি আছেন আরশেরও উপরে। ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের প্রয়োজন মুক্ত, আরশকে সিংহাসনকে তিনি আমাদের মতো ব্যবহার করেন না, তিনি ক্লান্ত হন না, তিনি তার উপরে অবস্থান করছেন, মানে ইস্তাওয়া হয়েছেন হাদিসের ভাষায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনাটা কত ব্যাপক। এই কারণে ওফি রিওয়ায়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, এটি ইবনে মাজাতে এসেছে, তাবারাকাল্লাযী ওয়াসআ সামউহু কুল্লা শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাবারাক বরকতপূর্ণ সেই সত্তা যিনি সমস্ত কিছুকে শুনে থাকেন। তাহলে আমরা এইভাবে জিনিসটার ব্যাপকতা বুঝতে পারলাম যে তিনি শুনে থাকেন। এবং একটি
হাদিসে কুদসিতে এসেছে যে সমস্ত প্রাণীকুল যদি একটি ময়দানে, একটি খোলা মাঠে দাঁড়িয়ে থাকে, ওফিল হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জান্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি, যে হে আমার বান্দা, সৃষ্টির প্রথম থেকে প্রথম জন মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম সর্বশেষ শিশু, আমরা জানি যে কিয়ামত যখন কায়েম হবে এই পৃথিবীতে, তখন গর্ভবতী নারী তার গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এবং কিয়ামতের ভয়াবহতায় তার অ্যাবর্শন হয়ে যাবে। এই তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের ঠিক আগে যে শিশুটা জন্মগ্রহণ করবে সেই শিশুটাই তার ফুল ডেলিভারি হবে। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যে সকল মহিলারা থাকবে, এক্স্যাক্টলি কিয়ামতের যখন শুরু হয়ে যাবে জিলজাল, ভূমিকম্প, তখন সমস্ত যে সকল নারী গর্ভবতী থাকবে তাদের গর্ভপাত হয়ে যাবে। তাহলে সর্বশেষ শিশু, প্রথম জন থেকে শুরু করে সর্বশেষ ব্যক্তি, অগণিত অসংখ্য, আমরা এর সঠিক পরিসংখ্যান জানা তো দূরের কথা, আমরা কল্পনাও করতে পারি না। এরকম অগণিত মানে পরিসংখ্যানের জনগোষ্ঠী, মানুষ এবং জিন, যদি তারা একটি সরল এবং ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়, এই কথাটাই ফুটে উঠেছে হাদিসে কুদসিতে, আ'তিয়াতু কুল্লা ইনসান মাসআলাতি মা নাকস যালিকা মিম্মা ইনদি শাইআন ইল্লা কামা ইয়ানকুসু আল মুখীতু ইযা আদখালাল বাহর, যে তারা যদি সবাই সবকিছুকে চায়, প্রত্যেকের চাওয়া পাওয়াকে আমি দিতে পারি, তাদের প্রয়োজনটাকে আমি ফিরিয়ে দিতে পারি, গিফট করতে পারি, উপহার হিসাবে তাদেরকে দিতে পারি, তাদের সমস্ত চাওয়ার বিনিময়টা আমি দিয়ে দিতে পারি, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ধন ভান্ডার সেটার কোনো কমতি হবে না। কেননা এখানে হাদিসে কুদসিতে একটি উপমা এসেছে যে সমুদ্রের ভিতরে একটি সুই যদি রাখা হয়, সেই সুইয়ের গোড়ায় যে পানিটুকু লেগে থাকে তাতে সমুদ্রের পানির কোনো কমতি হয় না, কমে যায় না, মানে মানে খুবই নগণ্য। মানে এটা বলার, সমুদ্র কত বড়, তার ভিতরে একটি ছোট্ট সুই, তার সাথে লেগে থাকা পানির বর্ণনাটা এসেছে যে অল্প একটু পানি আর রয়েছে বিশাল সমুদ্র, এবং সেই সমুদ্রে কোনো যখন কিছুই কমে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবাইকে, জিন এবং ইনসানকে দিয়ে থাকেন, শুনেন এবং দিয়ে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই কমবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে শুনেন। সাআলাল্লাহু জামিআন লিহাফযাহু ওয়াহদাহু, তাদের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে সক্ষম। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনি সবকিছুকে, জিন ইনসান কুল্লুহুম আউয়ালুহুম ইলা ইন্না ইয়ারসাল্লাহি আল আরদ, সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণী জগতের সবকিছুকে তিনি শুনেন। وفي الصحيحين أبي موسى الأشعري قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر, যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একটি সফরে ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকুন্না ইযা উলুনা কাব্বারনা, আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠে যেতাম তখন আমরা তাকবীর বলতাম যে আল্লাহু আকবার। তারপর ফাকাল, এবং এই যে তাকবীর বলাটা এটা অনেক জোরে হয়ে যেত, মানে সাহাবীরা তাদের একটি অভ্যাস ছিল যে যখন উপরে উঠতেন কোনো কিছুর উপরে, মানে পথে, তখন তারা আল্লাহু আকবার এই কথাটা উচ্চস্বরে বলতেন। তাদের এই উচ্চস্বরে আল্লাহর জিকির
আদায় করাটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন্তব্য করেছিলেন সেটা সহিহ মুসলিম এবং বুখারীতে এসেছে, ইরবাউ আলা আনফুসাকুম, যে তোমরা এত অস্থির হয়ে পড়ো না, নিজেদের প্রতি নম্রতা প্রদর্শন করো, একটু মানে ইজি হও, সহজিয়া হয়ে থাকো, এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ফা ইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা গাইবান, তোমরা কি এমন কারোর কাছে তোমরা দোয়া করছো যে যিনি শুনেন না অথবা অনুপস্থিত? ওয়ালাকিন্না তাদউনা সামিআন ওয়া বাসীরান করিবান, কিন্তু তোমরা যার কাছে যাকে তোমরা ডাকছো তিনি শুনেন এবং তিনি দেখেন এবং তিনি তোমাদের অতি নিকটেই রয়েছেন। তাহলে সামিআন এই কথাটা বারবার হাদিসে এবং কোরআনুল কারীমে সব সময় দেখার আগে এসেছে। এটা যেমন শুনতেও আমাদের ভালো লাগে এবং চিন্তার ক্ষেত্রেও শোনাটাকেই বেশি আল্লাহ পছন্দ করেছে। শোনাটা এত গুরুত্বপূর্ণ, আমরা পরে আলোচনা করছি। আমরা যখন দেখি যে আমাদের সমাজে যখন স্বামী স্ত্রী একে অপরকে বলে যে এই শুনছো, এই যে কথাটা এটাও কত মানে ভালো। যেমন এই যে শোনা, এই যে কাজটুকু, এটা আসলে আল্লাহর একটি বিশেষ নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষদেরকে, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সবাইকে এভাবেই তিনি বলেছেন যে শুনো, শোনাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা তিনি শুনে থাকেন, হাদিসের ভিতরে এসেছে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি তার রাসূলদের উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবটা পড়াটা শুনতে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো, উত্তম, যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন শুনতে, সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহর নাজিলকৃত কিতাব যখন তার রাসূল পাঠ করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করতেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শুনতেন। সেটা আমরা হাদিসের ভিতরেই পেয়ে যাচ্ছি। তো এই কারণে আমাদের কি দরকার? আমাদেরও উচিত যে কোরআনুল কারীম শোনা। আস-সামিউ, এই যে নামটুকু, এই নামটুকুকে বুঝতে হবে এভাবে যে নামটুকু দিয়ে আমরা এটাকে কিভাবে আমল করব, এটা আমাদের ভিতরে প্রশ্ন আছে। তাহলে আস-সামিউ এই নামটার উপরে আমল করতে গেলে প্রথমেই আপনার উচিত হবে যে আল্লাহ যেটা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা যদি আপনি করেন। এই কারণে বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইবনে মাসউদকে বলেছিলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা আলাইয়া, হে আব্দুল্লাহ, মানে ইবনে মাসউদকে বলছে, ইকরা আলাইয়া, তুমি আমার কাছে পাঠ করো। ফাকুলতু, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইক, আমি আপনার কাছে পাঠ করব? আপনি কি বলছেন? ওয়া আলাইক উনজিল, আপনার উপরে কিতাব নাজিল হয়েছে, আমি আপনার কাছে তিলাওয়াত করব? قال نعم إني أحب أن أسمعه من غيري, আমি অন্য কেউ তিলাওয়াত করুক সেটা আমি শুনতে বেশি পছন্দ করি, কেননা আল্লাহ তার রাসূলের কাছ থেকে তিলাওয়াত শুনতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যত জিনিসকে শুনতে পছন্দ করেন তার সৃষ্টি জগতের ভেতর, তার ভিতরে সবচেয়ে উত্তম শুনতে পছন্দ করেন তার রাসূলের কণ্ঠে, মানে কোরআনের তেলাওয়াতকে পছন্দ করেন। সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন কিভাবে? যে ইবনে মাসউদ, তুমি আমার কাছে কোরআনটাকে একটু পড়ো, আমি শুনবো। যখন ইবনে মাসউদ
এই সূরা নিসা পড়তে শুরু করলেন, ফাকারাতু সূরাতুন নিসা হাত্তা উতিয়াত ইলা হাযিহিল আয়া ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আয়াত নাম্বার 41 সূরা নিসা। যখন যে আল্লাহ এই আয়াতে বলা হচ্ছে যে যখন উম্মতের অবস্থা কি হবে, যখন প্রত্যেকটি উম্মতের ভিতর একটি করে সাক্ষী হাজির করা হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতের সামনে সাক্ষী হিসেবে পেশ করা হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন, বললেন হাসবুক আল-আন, যথেষ্ট হয়েছে, এই পর্যন্তই, তুমি এবার থামো। ফাইজা আইনাহু তাজরিফান। ইবনে মাসউদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুটা অশ্রু সজল ছিল, চোখের পানি টলমল করছিল, তিনি কাঁদছিলেন। তো এই যে কোরআন একজনকে বলা যে আচ্ছা আপনি একটু কোরআনটুকু পড়ুন, আমি একটু শুনি, এটা কি আমাদের সমাজে আছে? এটা নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমার আল্লাহ তাআলা আল মুমিন বিল ইস্তিমাউ ইলাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা কোরআনটাকে শ্রবণ করো। প্রিয় শ্রোতা, আবারও বলছি, তিলাওয়াতের কথাটা কিন্তু আমি বলছি না। কেউ একজন তিলাওয়াত করবে, অন্য কেউ শুনবে। আপনি তো সারা জীবন তিলাওয়াতই করলেন, কিন্তু আপনি কি কখনো শুনেছেন? মানুষকে বলতে হবে, ট্যাপ রেকর্ডারকে নয়। ট্যাপ রেকর্ডারকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, হে ট্যাপ রেকর্ডার তুমি আমার জন্য একটা ক্যাসেট চালিয়ে দাও। এটি করবেন না। ট্যাপ রেকর্ডারে কোরআন শোনা অবশ্যই একটি আমল সালেহ, একটি সৎকর্ম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন। ভালো করে বুঝতে চেষ্টা করুন। একজন মানুষকে রিকোয়েস্ট করা যে আপনি কোরআনটা পড়ুন, আমি শুনি, এই অভ্যাস, এটি এত বড় একটি সুন্নাহ, এটা আমাদের সমাজে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হুকুম করেছেন তোমরা কোরআন শুনো। তো কিভাবে শুনবে? কেউ একজন তেলাওয়াত করতে হবে, তারপরে শুনবে। ওয়াল ইনসাতু লাহু, এবং সে চুপ থাকবে। আমার আমান, এই যে এইটা একটি সবার জন্য একটি আদেশ। এই কারণে আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মানে শুনো এবং চুপ থাকো। শোনাটা প্রথম, চুপ থাকাটাও এর সাথে সংশ্লিষ্ট, তাহলে রহমত আসতে পারে। তো আমাদের রহমত আসে না কেন? যেমন আমাদের কোনো অনুষ্ঠান, ধরুন আমরা একটা রেস্টুরেন্টে একত্র হলাম, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, কেউ একজন মাইকে কোরআন চালিয়ে দিল। এত বড় জঘন্য, এত বড় জঘন্য একটি কাজ করতে তাদের মানে কোনো সেন্সে কাজ করে না, কিছুই করে না, এবং মানুষজন কথা বলছে, কেউ শুনছে না। এটা তো সওয়াব তো হবেই না, মারাত্মক গুনাহ হবে। কেননা কোরআন শুনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার রাসূলের কাছ থেকে শুনতেন। এই জন্য একে অপরকে হুকুম করার যে সুন্নাহ, এটা তো আগে থেকেই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একবার উবাই ইবনে কাবকে বললেন যে উবাই, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم الأبي হে উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হুকুম করেছেন তোমার কাছে আমি কোরআন তেলাওয়াত করব। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করুন, আল্লাহর রাসূলকে আদেশ করা হয়েছে, একটা মানুষ যিনি মানে বিশিষ্ট সাহাবী বটে, উবাই ইবনে কাবের কাছে আল্লাহর রাসূল গিয়ে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ সেটাকে হুকুম করেছেন। সুবহানাল্লাহ। ক্বালা উবাই আল্লাহু সাম্মানি লাক, আল্লাহু সাম্মানি লাক, আল্লাহ কি আমার কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন আল্লাহু সাম্মাক,
আল্লাহ তোমার নাম নিয়েছে, সুবহানাল্লাহ। ফাজআলা উবাই ইয়াবকা, উবাই এই কথা শোনার পর সে কাঁদতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব সূরা আল বাইয়িনা তেলাওয়াত করেছিলেন। এটি ঐতিহাসিক একটি ঘটনা। এই যে শোনা, আস-সামিউর ফজিলত, এর থেকে যে আমরা বেনিফিটটা নিব, উপকারিতা কিভাবে নিব? আমরা তো নামের ব্যবহার, নামটার যে গুরুত্ব বুঝতে পারি না। শুধুমাত্র নাম মুখস্থ করা আর ঘরে টাঙ্গিয়ে রাখার ভিতরে সীমাবদ্ধ রয়েছে আস-সামিউ। ওয়া আলাইহি কানা ইয়াজতামিউ সালাফু কামা কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইসতামাউ আমরাহু রাজুলান মিনহুম আন ইয়াকরা ওয়া হুম ইয়াস্তামিউন। সাহাবীরা যখনই একত্র হতো, দেখুন সাহাবীদের জীবন যাপনের বর্ণনা দেখুন, স্কলাররা লিখেছেন তাদের কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখনই একত্র হতো তখন তাদের ভিতরে একটা মানে কেউ একজন হয়তো বলতো, এই আপনি একটু কোরআন তেলাওয়াত করেন তো, আমরা কোরআন তেলাওয়াতটা শুনি। তখন তারা কোরআন তেলাওয়াত শুনতো। ওয়া কানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু লি আবি মুসা, ওমর ইবনুল খাত্তাব বিশেষভাবে আবু মুসা আশআরীকে পেলেই বলতো, যাক্কিরনা রাব্বানা ফায়াকরাউ আবু মুসা ওয়া হুম ইয়াস্তামিউন। হে আবু মুসা, তুমি আমাদের রবের কথাকে স্মরণ করিয়ে দাও, অর্থাৎ তুমি কোরআন তেলাওয়াত করো, এবং তারা সেই কোরআন তেলাওয়াতটা শুনতো। আমরা কি সেটা করতে পেরেছি? আমি ব্যক্তি জীবনে, আমি বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মসজিদে এবং কারোর বাসায় অনেক সময় যাই, মানে অনেক সময় ইচ্ছা হয় যে একজনকে বলি যে আপনি কোরআন তেলাওয়াতটা করুন, আমি শুনি। এগুলো তো সুযোগ হয়ে ওঠে না। আমাদের সমস্যা কি, যে খাবার, হ্যাঁ এই মিষ্টি দেন, এই চা দেন, এই এটা নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন, এই ধরনের জঘন্য। মানে একজন জ্ঞানী ব্যক্তি কোনো মজলিসে গেলে সে কি করতে চায় তার দিকে কোনো ধরনের মানে কোনো দৃষ্টি নিক্ষেপ না করে তাচ্ছিল্য ভাব নিয়ে খাবারটাকে একটা বিরাট কাণ্ড কারখানা, যে খাবার খেলেই সে বহুত মানে তার ভাব, মানে মানুষের কাছে মিশে আমার একটি ধারণা হয়েছে যে লোকজন ধারণা করে কারোর কাছে গেলে যে সে হয়তো দীর্ঘদিন ধরে না খেয়ে তার কাছে এসেছে, অথচ উচিত ছিল বসে থাকা। দেখুন সে জ্ঞানী ব্যক্তি আপনাকে নিয়ে কি করছে। এই যে আমলটা, এটা আমরা করার সুযোগ পাই না। যেহেতু পাই না, সেই জন্য উচিত আমাদের বাসায় বসে এই ছোট বাচ্চাদেরকে ডেকে আনা মাঝে মধ্যে, যে তুমি কোরআনটা তেলাওয়াত করো, আমি শুনি। কেননা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অন্যকে হুকুম করতেন, সাহাবীরা অন্যকে হুকুম করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শুনতে সেটা পছন্দ করতেন, এবং সেটাই আমরা শুনবো এবং শোনা উচিত। এভাবেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামি', এই কথাটার বাস্তবায়ন করতে হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন, যখন মানুষ ফরজ ইবাদতগুলো করে ফেলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা লাভ করার দিকে এগিয়ে যায়। কিন্তু যখন নওয়াফিল কাজগুলো করে, অর্থাৎ ফরজ কাজগুলো বাদ দিয়ে যত সুন্নাহ, মুস্তাহাব, নওয়াফিলা অতিরিক্ত কাজগুলো করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। ওয়ামা যাল আবদি ইয়াতাকাররাব ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। ফাইজা আহবাবতাহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহা। যে যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার হয়ে শুনি, সে যা শুনে। এই কথাটার অর্থ কি? যে কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহা, সে যেটা দিয়ে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শোনা হয়ে যায়, তার শ্রবণ ইন্দ্রিয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হয়ে যান। এর মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভেতরে হুলুল হয়ে যায়, মিশে যায়, যেটা বাংলাদেশে মানে সুফিপন্থী লোকরা বিশ্বাস করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের ভেতরে, তার কলবে, অন্তরে বিলীন হয়ে যান না। তিনি হাদিসে কুদসিতে আছেন যে তিনি যখনই ভালোবাসেন তখনই মানুষের শোনাটা আল্লাহর শোনা হয়ে যায়। এর কথার অর্থ হচ্ছে ওয়া ইন্নামা যাহিরাহু হাকিকাতুহু ইন্নাল্লাহ তাআলা ইয়াসদাদু হাযাল আবদি ফি সাম'iহি ওয়া বাসারিহি ওয়া বাতশিহি ফায়াকুনু সাম'ু আল্লাহু তাআলা ইখলাসাহা ওয়া বিহি ইস্তিআনা ওয়া ফিহি শার'ইয়্যা ওয়া আতবা'। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মানে হিদায়াত দেন, পথ নির্দেশনা দেন যে সে কিভাবে শুনবে, সে কিভাবে দেখবে, সে কিভাবে আঘাত করবে। সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বার্থে সব কাজ করবে, আল্লাহ তখন তাকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ ইস্তিআনা, আল্লাহ তাকে সাহায্য করবেন, ফিহি, তার মানে এটার অর্থ হচ্ছে আল্লাহ তাকে সাহায্য করবেন সে যেন ভালো জিনিসগুলো শুনে, হ্যাঁ, ওয়াফি শার'ইয়্যা, শরীয়তের কথা শুনে, ওয়া ইত্তিবা, এবং তাকে মানে ইত্তিবা, এবং তার কমান্ডগুলোকে যে মান্য করে, এই জিনিসগুলো শুনে। এরই দৃষ্টান্ত হচ্ছে যে আজকের এই মহতি অনুষ্ঠান, আমার এই কথামালা। আমি আপনাদের সামনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান একটি নাম আস-সামি', এটা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ইনশাআল্লাহ তাআলা ভালোবাসেন বলেই তিনি আপনাদেরকে তৌফিক দিয়েছেন যে তার কথাটা শোনার জন্য। এই কারণে যখন আমরা অতিরিক্ত নওয়াফেল গুলো আদায় করব, তখন আমরা এমন কাজগুলো মানে করার জন্য সামর্থ্য, তৌফিক অর্জন করব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পছন্দ করেন। তখনই আমাদের শোনাটা আল্লাহর শোনা হয়ে যাবে। কুনতু সামাহু, যখন আমরা সে শুনবে তখন এমন হবে যে সে আল্লাহর মাধ্যমে, মানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার মতো তার হয়ে শুনছেন। এই কথাটার অর্থ হচ্ছে যে তাকে আল্লাহ সাহায্য করবেন, তাকে বাস্তবে দেখিয়ে দেবেন, হিদায়া দেখিয়ে দিবেন, হিদায়াতুত তাওফীক তাকে দান করবেন। এখানে হচ্ছে ৩ নাম্বার হিদায়া, হিদায়াতুত তাওফীক। তখন সে এমন কথা শুনবে যেটা আল্লাহ হালাল করেছেন, হারাম জিনিসটা শুনবে না। যে টেলিভিশনের, বাংলাদেশের টেলিভিশনে খবর কিন্তু শুনবেন না, কেননা খবরের আগে যে বাজনাগুলো বাজানো হয় সেটা হারাম, শোনা যায় না। তাহলে আমাদের দেশের যে টেলিভিশনগুলো এখন যে পরিবেশনা হচ্ছে তার শোনার কোনো হালাল উপায় নাই। সুতরাং পত্রপত্রিকা পড়ে সেটা চাহিদা পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। এই যে আল্লাহর কোরআনুল কারীম, এটাও যে শুনতে হবে, এটা সামর্থ্য অনুযায়ী শুনবে। এখানে আবার আরেকটা সমস্যা দেখা দেয় যে আপনি কি অর্থ বোঝেন? অর্থ বোঝেন আর নাই বোঝেন, শোনাটাই হচ্ছে ইবাদত। শুনতে হবে, বোঝাটাও জরুরি, কিন্তু তার সামর্থ্য অনুযায়ী। যেমন আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করতে হবে তার সামর্থ্য অনুযায়ী। সুইলা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাল ইয়াসাবুল ইনসান আল্লাযী ইয়াকরা আল কুরআন ওয়ালাউ লাম ইয়াফহাম মাআনিয়াহু, যে কোনো মানুষ যদি কোরআনকে পড়ে, সে যদি এটার অর্থ না বোঝে তাহলে কি তার সওয়াব হবে? এর জবাবে ইবনে উসাইমিন যে কথাটা বলেছিলেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যে সেটা ফতোয়া নুরুল আলা দারব তিনি বলেছেন, ফাল ইনসান মাসাবুন মাজুরুন আলা কিরাআতুল কুরআন সিওয়াহু ফাহমা মা'নাহু আম লাম ইয়াফহাম। যে একজন মানুষ, তাকে পূর্ণ সওয়াব দেওয়া হবে সে কোরআনের অর্থ বুঝুক বা না বুঝুক। এই অর্থ বোঝার সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই। কোরআন শুনলে তার সওয়াব হয়ে যাবে,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে শুনছেন সেটাও তিনি শুনছেন। আস-সামি' ওয়ালাকিন্না ইয়ানবাগি লাহু আল ইয়াহরিস কুল্লু হিরসা আলা ফাহম আল মা'নাহু, যে প্রত্যেকেরই কিন্তু উচিত প্রত্যেকেরই কোরআনের অর্থটা শোনার চেষ্টা থাকা, আগ্রহ থাকা উচিত। যেমন সে মানে কোন স্কলার, কোন বিদ্বানের কাছ থেকে সেটা শুনতে পারে, যারা কোরআনের অর্থ বোঝে এবং বলতে পারে, যাদের উপরে নির্ভর করা যায়। ফি ইলমুহুম আল্লিমুহুম ওয়া আমানাতুহুম, যে সকল আলিম মানে জ্ঞানী ব্যক্তি যাদের উপরে আপনি বিশ্বাস করেন, আস্থা রাখেন, তাদের কাছ থেকে আপনি কোরআনের অর্থ শিখতে পারেন, সেই পরামর্শ শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে আস-সামি', এটা থেকে যে আমরা একটা বেনিফিট যে পেতে পারি, এর একটা প্রক্রিয়া হচ্ছে যে কোরআনুল কারীমকে শোনা। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করব, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে যখন আমরা তাকবীর হিসাবে বলবো, কোন কোন ক্ষেত্রে উচ্চ স্বরে করতে হবে। এটা দিয়ে আবার এই বোঝায় না যে নামাজের ভিতরে আমিন আস্তে বলতে হবে। হাদিসের ভিতরে যে সকল জায়গায় যে সকল জিকির গুলোকে শব্দ আকারে উচ্চ স্বরে বলার হুকুম এসেছে, সেটাকে আপনাকে আমাকে উচ্চ স্বরে বলতে হবে। এর ভেতরে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নাই, কেননা নারীর যে কণ্ঠ সেটা আওরা নয়। নারীদের মানে মেয়েদের কণ্ঠস্বর কিন্তু আওরা নয়, মানে এর কোনো পর্দা করতে হবে না। যেমন নারীদের জুতা পর্দা করতে হয় না, হাতের লেখার পর্দা করতে হয় না, যদিও এই ধরনের উদ্ভট কর্মসূচি আমাদের সমাজে রয়েছে। অর্থাৎ যেমন হজের সময় যখন তালবিয়া পাঠ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাংলাদেশের মহিলাদের দিকে তাকান, সে কখন লাব্বাইকা বললো এটা তো কাছে থেকেও কেউ শুনতে পারে না, সে নাকি আবার হজ করে এসেছে। কান্নাকাটি করলে কিছুই হবে না, কান্নাকাটি না, শরীয়তে যে হুকুম যেটা যেভাবে এসেছে সেটাকে সেভাবে আদায় না করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন কথাও শুনেন, তার মানে এই নয় যে তালবিয়াটাকে গোপন করতে হবে। সহিহ হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তালবিয়া সাহাবীরা শুনতেন, যে তার কণ্ঠস্বর তাদের কাছে পরিচিত ছিল, যে এত পরিচিত ছিল যিনি এত জোরে জোরে তালবিয়া পাঠ করতেন যেটা শুনতে পেত। কিন্তু এর মানে এই নয় যে আপনি এখন হজ করতে গিয়ে আবার এত জোরে জোরে চিৎকার করবেন যে আশেপাশের লোক তাকিয়ে দেখবে আপনি কে, সেটা নয়। বরঞ্চ একটু শব্দ করে আপনার বলা উচিত, যেন আপনার কাছের যে ব্যক্তি যিনি আছেন অন্তত তিনি যেন শুনেন। তাতে কোনো শরীয়তে সমস্যা নাই। যেমন সমস্যা নাই আমিন বলাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নামাজ পড়তেন তখন ফাতিহা পাঠের পর সাহাবীরা উচ্চস্বরে আমিন বলতো, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন শুধু পুরুষ বলবে জোরে আর মহিলারা মিনমিন করবে এরকম কোনো হাদিস নাই। মহিলাদের জন্য কোনো নতুন করে নামাজ আবিষ্কার করা হয় নাই। নামাজ একটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেটাই পুরুষ মহিলার জন্য একই রকম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শুনেন তার কিতাব পাঠ করাকে এবং তার জিকিরকে পাঠ করাটাকে তিনি শুনেন। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে শোনা, এই শোনাটা আস-সামি', এই কথাটার অর্থ তাহলে কি দাঁড়ায়? একটি হচ্ছে ইমাম আল খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আস-সামি' এই শব্দটার অর্থ বলেছেন হুয়াল্লাযী ইয়াসমা'ু সিররা ওয়ান নাজওয়া। এটি হচ্ছে তার সেই সত্তা যিনি গোপন এবং চুপে চুপে কথা এবং গোপন কথা, সিররান যে কথাটা আস্তে করে বলা হচ্ছে সেটাও
এবং নাজওয়া মানে গোপন সলা পরামর্শ, সিওয়াউন ইনদাহু জাহিরা ওয়াল খুফুত যেটা প্রকাশ্যে বলা হচ্ছে অথবা আড়ালে বলা হচ্ছে, গোপন করে বলা হচ্ছে, ওয়ান নুতকু ওয়াস সুকুত যে উচ্চারিত অনুচ্চারিত মানে যে শব্দের কোনো আওয়াজ নাই আর যে শব্দটা আওয়াজ হচ্ছে, যেটা প্রকাশ্যে করা হচ্ছে, যেটা গোপনে করা হচ্ছে, যেটা বিড়বিড় করে বলা হচ্ছে, যেটা গোপনে সলা পরামর্শ করেছে, সব কিছুকে যিনি শুনেন সেই তিনি হচ্ছেন আস-সামি'। এই সংজ্ঞাটা দিয়েছেন ইমাম আল খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা। তারপর আস-সামি' এই কথাটাকে ব্যাখ্যা করেছে, যেমন এইটার আরেকটি অর্থ হচ্ছে আস-সামি' ক্বাদ ইয়াকুনু বিমা'না কাবুল ইজাবা। আস-সামি'র আরেকটি অর্থ হচ্ছে যে কবুল করা এবং জবাব দেওয়া। এটা আপনাদেরকে জানতে হবে। আস-সামি' আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আস-সামি', ইন্না আস-সামি'উ মুদাফ ইলা আল্লাহ তাআলা ইয়ানকিসিম ইলা কিসমাইন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ হিসাবে যেটা এসেছে আস-সামি', এটার দুটো অর্থ হয়। একটি হচ্ছে সামউ ইয়াতাআল্লাক বিল মাসমুআত, সমস্ত কিছুকে শ্রবণ করা সাথে নিবদ্ধ থাকে, যেটা ফায়াকুনু মা'নাহু ইদরাক সাউতি, যে ইদরাকুস সাউতি মানে হচ্ছে সমস্ত শব্দগুলোকে উপলব্ধি করে, এটি হচ্ছে একটি অর্থ। আরেকটি হচ্ছে ইস্তিজাবা, সামিউ বিমা'না ইস্তিজাবা মানে জবাব দেওয়া, কোনো কিছুকে শুনে এটা রেসপন্স করা, এটাও আস-সামি'র অর্থ। সুতরাং বাংলা ভাষায় যখন আপনি বলছেন সর্বশ্রোতা, তখন কিন্তু অর্থটা কমপ্লিট হলো না। আপনি কি লক্ষ্য করেছেন যে বাংলা ভাষা যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, যে সর্বশ্রোতা দিয়ে এই শব্দের পুরো অর্থ আমরা বুঝতে পারলাম না, ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়েছে। একটি হচ্ছে শোনা এবং জবাব দেওয়া, দ্বিতীয় অর্থ হচ্ছে জবাব দেওয়া। আন্নাহু সুবহানাহু ইয়াজিবু মিন দুআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে দোয়া করা হয় সেটার যে আল্লাহ জবাব দেন, সেটাকেও আস-সামি' বলা হয়। এর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রাব্বি লাসামিউদ দুআ, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 39, যে আল্লাহ হচ্ছেন সেই রব যিনি দোয়াটাকে শ্রবণ করেন। তাহলে দোয়াটাকে শোনা, এটা হচ্ছে আস-সামি'ের দ্বিতীয় অর্থ। ওয়া কাউলি মুসাল্লিন সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে যে সামিআল্লাহু লিমান হামিদা? অর্থাৎ আমরা যখন নামাজের ভিতরে এই কথাটা বলি যে সামিআল্লাহু লিমান হামিদা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। আল উজাবুন ওয়া লাইসাল মুরাদু সামাআহু মুজাররাদ সামাআ ফাকাত, এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র শুনেন, ভালো করে শিখুন। সামিআল্লাহু লিমান হামিদা এই কথাটার অর্থ কিন্তু যেটা আমরা বাংলা ভাষায় কোরআন এই মানে নামাজের বইগুলোতে যেটা পেয়ে থাকি, এটা কিন্তু এর অর্থ নয়। এর এই কথাটাকে আমরা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। وذكر الإمام ابن القيم رحمه الله تعالى أن أسمع يراد به 4 معان। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তিনি আস-সামি' এই কথাটার 4টি অর্থ করেছেন, 4টি অর্থ। তাহলে 4টি অর্থ কি কি? ইবনুল কাইয়িম তিনি বলেছেন আহাদুহুমা সামউ ইদরাক, যে উপলব্ধি করা মানে শোনা, মুতাআল্লাকুহু আসওয়াত, প্রত্যেকটা শব্দকে শুনছে, যেটার উদাহরণ আমরা দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলার কথা শুনেছিলেন একটা।
আরেকটি দলিল দিয়েছেন তিনি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 181, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযী ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ। যে যখন ইহুদি, ওই যে ছেলেটা, ওই যে লোকটা ইহুদি যে বলেছিল আল্লাহ হচ্ছেন ফকির, আমরা হচ্ছি ধনী, এই কথাটা বলেছিল খুব সাধারণভাবে, কিন্তু আল্লাহ সেটা শ্রবণ করেছেন এবং কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। তাহলে একটি অর্থ হচ্ছে ইদরাকিন আস-সাউত, মানে শব্দকে শুনে নেওয়া, শব্দটাকে মানে মানে পারসেপ্ট করা, এটি হচ্ছে একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে সামউ ফাহমিন ওয়া আকলিন, মানে এর অর্থ হচ্ছে বোঝা, বুদ্ধি প্রয়োগ করা। বোঝা মানে কোনো জিনিসকে আন্ডারস্ট্যান্ড করা এবং মানে তাকে ইন্টেলেকচুয়ালি মেটাবলাইজ করা, বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটাকে বুঝে নেওয়া। এর দলিল হিসাবে সূরা বাকারায় এসেছে, যেটা আয়াত নাম্বার 104, ইবনুল কাইয়িম সে দলিল দিয়েছেন, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। যে ইহুদিরা উল্টাপাল্টা কথা বলতো, এই কারণে যখন সাহাবীরা বলতো যে হে আল্লাহ অথবা হে রাসূল আমাদের প্রতি আপনি লক্ষ্য করুন, তখন ইহুদিরা এই শব্দটাকে অন্য অর্থে ব্যবহার করত। রাঈনা এই কথাটা ইহুদিরা বিকৃত করে দিত, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বললেন যে তোমরা রাঈনা বলবে না। রাঈনা কথাটার অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন। এটা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করতেন যে আমাদের প্রতি লক্ষ্য করুন। আল্লাহ বলছেন সুবহানা যে লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো হে রাসূল আপনি আমাদের প্রতি নজর দিন, উনজুরনা ওয়াসমাউ, এবং আমাদেরকে আপনি বুঝুন। এই যে এই আয়াতে কারিমায় ওয়াসমাউ কথাটা এসেছে, এর মানে শোনা নয়। যারা কোরআন চর্চা করেন, যারা তাফসীর করেন, সাবধান, এখানে কিন্তু এই অর্থে এটা ব্যবহার করছে না, লিখে রাখুন সূরা বাকারা আয়াত নাম্বার 4। এই ওয়াসমাউ এর অর্থ হচ্ছে যে লাইসাল মুরাদু সামআ মুজাররাদিল কালাম, এটি শুধু কথাটাকে শোনা বুঝায় না, বাল সামআল ফাহমি ওয়াল আকলি, যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কথাটাকে বোঝা, শুধু শোনা নয় বরঞ্চ বোঝা, বুদ্ধি প্রয়োগ করা, বুঝে নেওয়া সেটাকে। এবং আরেকটি দলিল দিয়েছে সূরা বাকারা আয়াত নাম্বার 285, সামি'না ওয়া আতা'না। এখানে সামি'না মানে হচ্ছে যে হে আল্লাহ মানে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বোঝা, শোনার তৌফিক না, বোঝার, আন্ডারস্ট্যান্ড, যেন তারা বুঝে। ফাহমিন ওয়া আকলিন, তাহলে এটি হচ্ছে 2 নাম্বার মানে অর্থ ইবনুল কাইয়িমের মতে। তারপর তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে সামউ ইজাবাতুন ও ইতাএ মা সুইলা, যে যা কিছু চাওয়া হয় সেটা যদি ফিরিয়ে দেওয়া হয়, গিফট করা হয়, অথবা মানে জবাব দেওয়া হয়, কবুল করা হয়, জবাব দেওয়া হয়, এটাই হচ্ছে উত্তম। ওয়া মিনহু কাউলিনা সামিআল্লাহু লিমান হামিদা, যখন আমরা নামাজের ভিতরে এই কথাটা বলি সামিআল্লাহু লিমান হামিদা, এটার অর্থ নয় এই না যে আল্লাহ ভালো শুনেন, সঠিক নয়। আল্লাহুম্মা এর অর্থ হচ্ছে আইয়ি বিমানা কালিমাত আল্লাহুম্মা উআজিব ওয়া আ'ইদ মিন হামিদাক, হামিদাক, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের জবাব দিন, আমাদেরকে দিয়ে দিন, মানে অথবা আপনাকে যে প্রশংসা করছে তাকে আপনি দিন, তার দোয়ার জবাব আপনি দিন এবং তাকে বিনিময়ে দান করুন। আবার বলছি সামিআল্লাহু লিমান হামিদা, এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা আজিব, ও আল্লাহ আপনি আমাদেরকে জবাব দিন, ওয়া আ'ইদ মিন হামিদাক, যে আপনাকে প্রশংসা করে তাকে আপনি উপহার দিন, বিনিময় দান করুন। এটাই হচ্ছে এর অর্থ, এই কথাটার অর্থ হচ্ছে এটা। রব্বানা লাকাল হামদ, অর্থাৎ পরে
এই কথাটা বলেই তার প্রশংসাও করা হচ্ছে, এবং বান্দা যখন নামাজ পড়ছে তখন এই কথাটা বলছে। এই কথাটার মানে হচ্ছে জিকির অর্থে, যে এই কথাটার মানে হচ্ছে উজাবুন ও ইতাই মা সুইলা, যে এটি হচ্ছে জবাব পেয়ে যাওয়া, শুধু শোনানোর অর্থে ব্যবহার হচ্ছে না। এই কারণেই শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে তিনি বলেছেন যে সামি আল্লাহু লিমান হামিদা, এই কথাটা ইমামও বলবে মামুমও বলবে, দুইজনের জন্যই এটি হচ্ছে সুন্নাহ। এটা বলতে হবে দুইজনের ক্ষেত্রে, ইমাম এবং মামুম। আমাদের দেশে সাধারণত ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, আর রাব্বানা লাকাল হামদা বলে না, সে দাঁড়িয়ে থাকে, আর বাকিরা রাব্বানা লাকাল হামদ বলে। এটার বিপরীতে তিনি দলিল দিয়েছেন যে এটি হচ্ছে ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্যই এটা খুব জরুরি, দুটোকে পৃথক করা যাবে না, কেননা এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন এবং তিনি ফিরিয়ে দিচ্ছেন উপহার হিসাবে, বিনিময় হিসাবে। এই অর্থে সামউ কথাটা ব্যবহার হয়েছে। এটি হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আস-সামউ আবুলুন ওয়াল ইনকিয়াদ, মানে মানে কবুল করা, গ্রহণ করা এবং বশ্যতা স্বীকার করা, এই অর্থে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইবনুল কাইয়িম সূরা আল মাইদা এর 41 নম্বর আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, ওয়া মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছিল তারা যেই কাজটা করত, সাম্মাউনা লিল কাযিব, যে তারা যে ওইটাকে মানে সাম্মাউনা লিল কাযিব, যে তারা মিথ্যাকে মানে বলে বেড়াতো, মিথ্যার প্রতি তারা আনুগত্য স্বীকার করত। মিথ্যা মানে তারা শুনতো না। সাম্মাউনা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন ইহুদিরা যেটা করত, তারা তাওরাতের কিছু জিনিস মানত, কিন্তু যখন দেখা যেত যে তাওরাতের ভেতরে কোনো জিনিসের কঠিন শাস্তি আছে সেটা ওরা মানতে চাচ্ছে না, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো, হে রাসূল, আপনি হচ্ছেন আমাদের বিচারক, আপনি এই বিষয়টার বিচার করে দেন। তখন তিনি তার শরীয়তের বিধান দিয়ে যখন অন্যভাবে বিচার করতেন, তারা দেখতো যে ওই শরীয়তের ভিতরে মানে যদি সহজ কোনো সমাধানটা থাকে তাহলে সেটা তারা গ্রহণ করত, কিন্তু যেটা কঠিন সেটা তারা গ্রহণ করত না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই আয়াতে কারিমায় বলেছেন, সাম্মাউনা লিল কাযিব, তাদের শোনাটা ছিল ভিন্ন ধরনের। তারা শুনতো কিন্তু কবুল করত না, তারা শুনতো কিন্তু ইনকিয়াদ করত না, বশ্যতা স্বীকার করত না। তাহলে সামউ কথাটার 4 নম্বর অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, আনুগত্য স্বীকার করা। আইয়ে কাবুলিনা লাহু, মুনকাদুনা গায়রু মুনকিরিনা লাহু, কোনো কিছুকে পরিত্যাগ করা, কুৎসিত করে না দেওয়া, বরঞ্চ সেটাকে গ্রহণ করা। আসাহাল কাউলাইন, যেমন আরেকটি আয়াতে কারিমায় এসেছে যে ইহুদিরা মিথ্যা শুনতে তৎপর ছিল, সেটা তো আমরা বললাম। আরেকটি হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 47, ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম, এখানে মুনাফিকদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারাও শুনতো কিন্তু তারা আনুগত্য করত না। তাহলে সামআ এই কথাটার আরেকটি অর্থ আমরা দেখতে পাচ্ছি, আল কাবুলিন ওয়াল ইনকিয়াদ, ফীকুম কাবুল ওয়াল ইনকিয়াদ, এটাই হচ্ছে যে তোমাদের মধ্যে তাদের কথা শোনার লোক আছে কিন্তু মান্য করার কোনো লোক নাই। তাহলে এই 4টি বিষয় আমরা 4টি অর্থ পেয়ে গেলাম। এটি হচ্ছে আস-সামউ, এই এই আয়াতে কারিমায় এই জিনিসটা এসেছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একেবারেই গোপন যেগুলো, সেগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি শুনে ফেলেন। সেটা আমরা দেখতে পেলাম যে এমন কি যে হাদিসের ভিতরে এসেছে যে তারা মানে যে গোপনে মুশরিকরা যে
আলোচনা করতো। ওয়াকাদ আনকারাল্লাহু সুবহানা জান্না মিন জান্নিল মুশরিকিন, একটি কাহিনী বর্ণনা এসেছে মুশরিকদের ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াসমাউ সিররা ওয়া নাজওয়া, যে আমরা যদি গোপন কথা বলি, গোপনে কিছু বলি অথবা গোপনে সলাপ পরামর্শ করি, তাহলে হয়তো আল্লাহ শুনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার 80। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, যে তারা কি ধরে নিয়েছে যে আমরা কিছু শুনছি না, আল্লাহ শুনছেন না তাদের গোপন পরামর্শ, গোপন কথা গোপনে বলা অথবা গোপন নাজওয়া, যেটি সংগোপনে করা হচ্ছে অথবা আস্তে করে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, তারা লিখে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুনছেন, তারপরে রেকর্ড রাখছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি হাদিস বর্ণনা করছেন, ইস্তিমাউ ইনদাল বাইতি কুরাইশান ওয়া সাকাফি আও সাকাফাইন ওয়া কুরাইশ, কুরাইশদের এই কিছু লোক অথবা দুইটি লোক তারা কাবা অথবা আশেপাশে দাঁড়িয়ে ছিল। কাসীরাতু শাহমি ফি বুতুনিহিম ওয়া কালিলাতুন ফিকহি কুলুবিহিম, এই লোকগুলোর বর্ণনা এসেছে। শুনুন কি সুন্দর বর্ণনা করেছে, যে ওই যে দুইটা লোক অথবা কিছু লোকের বর্ণনা এসেছে যে তারা ছিল খেয়ে দেয়ে খুব মোটা, যেটা আমাদের সমাজে দেখতে পাই আমরা, খুব সুন্দর সুন্দর খাবার, এই মানে বাসমতি চাল আর ঘি খেয়ে আর মাংস খেয়ে আমাদের শরীরে চর্বি জমেছে। সে কথাটাই এসেছে। মুশরিকদের যে লোকগুলো দাঁড়িয়ে এই কথাগুলো বলছিল, তাদের শারীরিক বর্ণনা ইবনে মাসউদ বলছেন যে কাসীরাতুন শাহমি বুতুনিহিম, তাদের ছিল বড় মেদ ভুঁড়ি, অনেক মোটা পেটওয়ালা ছিল, কিন্তু তাদের ছিল বুদ্ধি কম। কালিলাতুন ফিকহি কুলুবিহিম, তাদের অন্তরে কোনো বুদ্ধি বিবেচনা অল্প ছিল, ওরা কিছুই বুঝতে পারতো না। ফাকালা আহাদুহুম, তাদের ভিতরে একজন যখন বলল, আতারুনা আন্নাল্লাহা ইয়াসমাউ মা নাকুল, আল্লাহ কি শুনেন আমরা যে কথা বলছি? قال আখির আরেকটি বলছে, ইয়াসমাউ ইন জাহরানা ওয়ালা ইয়াসমাউ ইন আখফিনা, তাদের ভিতরে একজন কম বুদ্ধি সম্পন্ন লোক বলল যে এই কি বলছো তুমি, আমরা যদি প্রকাশ্যে কিছু বলি তাহলে আল্লাহ শুনবেন, কিন্তু গোপনে গোপনে যদি আমরা বলি তাহলে আল্লাহ শুনবেন না। قال আখির ইন কানা ইয়াসমাউ ইন ইযা যাহরিনা ফা ইন্না ইয়াসমাউ ইন খাফিনা, এই কথাটাই বলছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 22 সেখানে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা কিছুই গোপন করতে পারবে না এ বিশ্বাসে যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বরং তোমরা যেটা মনে করেছিলে যে তোমরা যা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক কিছুই জানেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সবকিছু তিনি জেনে নেন। মুখে বললে তো জানবেনই, কিন্তু মুখে না বললেও তিনি জেনে যান। তিনি শুধু জানেন না, তিনি শুনেও ফেলেন, তিনি অন্তরের ভিতর থেকে কথাটা শুনে ফেলেন। সুবহানাল্লাহ। এখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে যে রুইয়া ইমাম আল আহমদ মুসনাদ আহমদের হাদিস عن أبي هريرة رضي الله عنه تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل قال أنا مع عبدي إذا هو ذكرني تحركت بشفته, যে আমি আমার বান্দার সাথে আছি সে যখন আমাকে স্মরণ করে আর সে যখন ঠোঁট নাড়ায়, অর্থাৎ আল্লাহকে আল্লাহর কথাটা বলে ঠোঁটে, তখনও আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। শাফাআতু, ঠোঁটটা নড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শুনে ফেলেন। মানে এর অর্থ এই নয় যে শরীয়তের দৃষ্টিতে যেটা আপনি মুখে বলবেন সেটাই আল্লাহ শুনে ফেলেছেন, সেখান থেকে আপনি আর বের হয়ে আসতে পারছেন না, আল্লাহ শুনে ফেলেছে। এর একটা দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের সমাজে কি রয়েছে, এই যে মানত করা, এই আর এক সমস্যা। এইখানে মানে মানত করে, তো মানত যখন করে তখন হয়তো সে নিজেই আনমনে বলে যে আমার যদি আজকাল এক ধরনের মানত বেরিয়েছে যেটা অত্যন্ত মানে প্রশংসাযোগ্য নয়, এটাই বলা যাবে। আপনি যদি মানত করেন এরকম যে আমার যদি চাকরি হয় তাহলে আমি ফজরের নামাজ পড়বো, এটা তো মানত হলো না। ফজরের নামাজ পড়া আপনার জন্য ফরজ, এটা আবার কিসের কি ধরনের মানত? ফরজ তো আপনার আদায় করতেই হবে, সেটা আপনি কি তাহলে মুসলমান হচ্ছেন না? একজনে মানত করেছে আমি যদি বাড়িটা কিনতে পারি তাহলে আমি একটি হজ করব। কিসের হজ? আপনার উপরে তো এমনিতেই হজ ফরজ হয়েছে, এটা আবার কিসের মানত? এই ধরনের মানতের কোনো অর্থ হয় না। মানত করলে ওই যে মানতকে আরবি ভাষায় হাদিসের ভাষায় বলে নাজার। মানত শব্দ বাংলা ভাষায় এটা ফার্সি উর্দু থেকে এসেছে। এই মানত নিয়ে সমস্যা। আপনাদের খেদমতে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যেন মানত না করি। লা তানজুরু ফা ইন্না নাযরু লা ইয়াগনি মিন কাদরি শাইআ। তোমরা মানত করো না, কেননা মানত করলে তকদিরের কোনো পরিবর্তন হয় না। ওয়া ইন্নামা ইয়াস্তাখরিজ বিহি মিনাল বাখিল। একটা কৃপণ ব্যক্তির পকেট থেকে কিছু টাকা পয়সা ধন সম্পদ হয়তো বের হয়ে আসে, কিন্তু যখনই আপনি মানতটা করছেন কিভাবে করছেন? ঠোঁটে বলছেন, মুখে। ওই যে মুখে বলাটা সেটা যদি কেউ নাও শোনে আপনার সামনে, তাতেও আল্লাহ শুনে ফেলেছে। কেননা হাদিসে কুদসিতে এসেছে তাহাররাক বি শাফাতাহু। আপনার ঠোঁটটা যখন নড়ে উঠেছে, যখন আপনি আপনার একান্ত মনে কথাটা বলে ফেলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামিউ, তিনি সেটা শুনে ফেলেছেন। কিন্তু আপনার অন্তরে যদি থাকে, মুখে ঠোঁটে যদি সেটা না আসে, তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাকে দায়ী করবেন না। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসতা বিহি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মনের ভিতরে যে ধরনের চিন্তা ভাবনা আসে, যে মনের ভিতরে নজরে মানে মানতের কথাটা আসছিল, কিন্তু আপনি মানে ঠোঁট ফুটে মুখে মনের অজান্তে মুখে সেটা কখনোই বলেন নাই, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে দায়ী করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি কাজে পরিণত না করছেন। মা লাম তা'মাল, প্রথমে হচ্ছে কাজ, আও তাতাকাল্লাম, অথবা আপনি এটা সম্পর্কে বলেছেন। তো যেটাকে আপনি মানত করেছেন সেটা আদায় করতে হবে। আবার আরেকটি সমস্যা হচ্ছে কি, বলেছে যে মানে 100 জন লোককে খাওয়াবে, এখন আবার গড়িমসি, তাহলে কি টাকাটা আমি ডোনেট করে দিতে পারি? তাহলে এই সেই মানে মানত করাটাই ঠিক না। এক কথায় মানতের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে যে উফি বিন নাযরি, যারা মানত করে সেটা যেন সে আদায় করে। এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা ইবাদত। আপনি করলে অবশ্যই সেটাকে আপনাকে আদায় করতে হবে। মান নাযারা আন ইউতি আল্লাহু ফালইউতিহু, যে ব্যক্তি মানত করবে তাকে অবশ্যই সেটা আদায় করতে হবে। আর যদি সে আদায় না করে, ওমান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি, আর যদি গুনাহ কামাইয়ের জন্য গুনাহ কোনো মানে শরীয়ত বিরোধী মানত করে সেটাকে আদায় করতে হবে না, কিন্তু তাকে কাফফারাতুল ইয়ামিন এটি করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামিউ, তিনি শুনেন, তিনি শুনে ফেলেছেন। আপনি এখন আবার মানুষকে বলেছেন যে এটা কি পরিবর্তন করা যায়? আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনাকে এক্স্যাক্টলি সেটাই আপনাকে করতে হবে। তখন এই ধরনের থিওরি আবিষ্কার না আমি বলি না, এই যে আপনি বলেন না কিন্তু আপনি তো এখন বলছেন,
ওই এখন বলে আগেকার বলাটাকে আপনি আরো প্রতিষ্ঠা করছেন। সুতরাং এই যে কথা বলে কথাটাকে পরিবর্তন করা, একটা কথা মুখে এনে তারপরে বলা যে না আমি এটা বলি নাই, এটা করি নাই, এই ধরনের খিয়ানতের সংখ্যা সমাজে বেড়ে গেছে। তারা মানুষের সাথে, ওই স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে কথা প্রসঙ্গে অনেক কথা তারা বলে ফেলে, এটা করব, ওটা করব, ওটা হলে এটা করব। কিন্তু কখনো কখনো তারা শপথ নিয়ে ফেলে, কখনো কখনো তারা বলে ফেলে সত্যিকার অর্থে তা করবে, কিন্তু পরে তা আদায় করে না। এই যে আচরণ, এটি হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে কিয়ামতের আগে যে জিনিসটা হবে, সুম্মা ইয়াকুনু, এই যে হাদিসের ভিতরে এই কথাটা এসেছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী হচ্ছে যে সাহাবীদের দল, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, এই তিনটি প্রজন্ম। এই তিন প্রজন্মের মুসলিম জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে উত্তম, সর্বকালের শ্রেষ্ঠ। কিন্তু তারপরে যারা আসবে, অর্থাৎ বর্তমান সময়ে আমরা যারা আছি, তাদের যে কি ধরনের আচরণ, সেটা হাদিসের ভিতরে এসেছে। সুম্মা ইয়াকুনু বাদুহুম, তারপরে তাদের পরে যারা আসবে, কাউমুন ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন, তারা শপথ করবে, অথচ তাদেরকে বলা হয় নাই, ওয়ালা, ভালো করে হাদিসটা শুনুন, তাদেরকে কিন্তু বলা হয় নাই যে তুমি শপথ করো, কিন্তু শপথ করে বলছে ওয়াল্লাহি, আল্লাহর শপথ করছে, অথচ কাজ করছে না। কথায় কথায় আল্লাহর কসম। আরে আল্লাহর কসম আপনাকে তো বলতে বলে নাই, আপনি শুধু বলে দেন যে আমি এটা করি নাই, তারপরে খালাস, চুপ থাকেন। কি দরকার আপনাকে আল্লাহর নামটা নিয়ে কসম করা, কি দরকার? তারপরে আল্লাহর কাছে মানত করা ইত্যাদি। তারা এইগুলো বলবে হর হামেশাই, যেটা তাদেরকে বলা হয় নাই যে তোমরা এটা করো। ওয়ালা ইউস্তাশহাদুন, তাদেরকে এরকম নজর করা, এরকম শপথ করার কথাটা বলা হয় নাই, বাধ্য করা হয় নাই, মুকাল্লিফ করা হয় নাই, অথচ তারা ইচ্ছা করে করে, তারপরে এটা করে না। ইয়াখুরুনা ওয়ালা ইউতামুনা, তারা এটাকে খিয়ানা করে, এবং তারা কখনো ইউতামুনা, তারা বিশ্বাসযোগ্য নয়। ইয়ানদিরুনা ওয়ালা ইউফুনা, তারা মানত করবে কিন্তু মানতকে আদায় করবে না। ইয়াযহারু ফীহিম সামান, তারা অনেক মোটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ওবিসিটি, স্থূলতা, আমাদের সমাজে একটা শারীরিক সমস্যা যেটা মহামারী আকার ধারণ করেছে, সেটা হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের ভিতরে স্থূলতা, ওবিসিটি। খেয়ে দিয়ে মোটা হচ্ছে, মোটা তাজা হচ্ছে। এবং এই যে মোটা তাজা হবে শেষ জমানায়, ওবিসিটি যে মহামারী আকার ধারণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ওয়ায়াযহারু ফীহিম সিমান, যে তারা হবে মোটা, আর তাদের আচরণ হবে কি, তারা এই নজর করবে, মানবে না, তারপরে প্রতিজ্ঞা করবে, এটাকে খেয়ানত করবে, তারপরে তারা বিশ্বাসযোগ্য হবে না, তাদের জন্য যেটা বলা হচ্ছে সেটা না বলার পরেও তারা এই কাজটুকু করে বেড়াবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে যাচ্ছেন। সুতরাং আপনি আমি কোনোভাবেই সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এই কারণে আমাদের উচিত যে এই জিনিসটাকে বোঝা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই আস-সামি' এই কথাটাকে বাস্তবায়ন করেন। এর এক নাম্বার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুনেন, এটা এমন শোনা, যেটা আমরা আলোচনা করেছি, ইন্নাল্লাহা ওয়াসাফা বিনাফসিহি বিলা তাহদীদুন আত-তাইকিফ, যে কিভাবে শুনেন এবং তার কোনো সীমা রেখা আছে কিনা, সীমাহীন ভাবে, যেটা আমরা চিন্তা করতে পারি না, সেভাবেই তিনি সেটাকে শুনে থাকেন। তারপরে তিনি
মানে উদাসীন লোকের দোয়া তিনি শুনেন না। যারা এমন ভাবে দোয়া করে, লা ইয়াস্তাজিবুল্লাহু তাআলা দুআউল লিলাহি ওয়াল মিরাই, যারা লোক দেখানো দোয়া করে তাদের দোয়াটাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন না। এই কারণেই আমরা দেখতে পাই যে যখন আমরা নামাজ পড়ি, নামাজের শুরুতেই আমরা কখনো কখনো তাওয়াউজ পাঠ করি। সেটা কি? যেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এটি হচ্ছে একটা তাওয়াউজ, যেটা মানে শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে নামাজের শুরুতে প্রত্যেক রাকাতে তাওয়াউজ পড়তে হবে। ইবনে হাজম একই অভিমত করে বলেছেন। কিন্তু সেই তাওয়াউজ আমরা অন্যভাবেও পড়তে পারি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি আস-সামি' আল আলিম। তাহলে এখানে আল্লাহর দুইটি নাম আমরা উচ্চারণ করতে পারছি। তাহলে আপনি যখন নামাজ পড়বেন তখন এইভাবে যদি আপনি বলেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, তাহলে সুবিধাটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ভিতরে যে দোয়াগুলো করবেন সেটা আল্লাহ কবুল করবেন, শুনবেন। কারণ আপনি শুরুই করেছেন আল্লাহর একটি নাম দিয়ে নামাজটা। কিভাবে? আস-সামিউ আল আলিমু। এইভাবে যদি আপনি তাওয়াউজ করেন, এটা আমাদের সমাজে খুব কম। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো ফজরের নামাজের পরে বাংলাদেশে একেবারে মিছিল সহকারে মসজিদের ভিতরে বসে ইমাম থেকে শুরু করে সমস্ত মুসাল্লিরা সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করে সকালে 3 বার। এটা পাঠ করার আগে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে। এই হাদিসটুকু সহিহ নয়, এটি দাঈফ। তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 2922। ইবনে কাসিরে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 6733। যে ব্যক্তি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বে এবং শুরুতে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করবেন। সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং সে যদি মারা যায় তাহলে শহীদ হিসেবে মারা যাবে, আর সন্ধ্যার সময় যদি পড়ে তাহলে তা শহীদ হিসেবে মারা যাবে। এই হাদিস সহিহ নয়, এটা আপনি আমল করতে পারেন না, পারেন না। এটা করলে কিছু লাভ হবে না। যেটা আপনি আমল করতে পারেন এই নাম দিয়ে সেটি হচ্ছে আন আবান বিন উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবান বিন উসমানের ছেলে আবান রাদিয়াল্লাহু আনহুমা, সেখান থেকে এসেছে হাদিসটা। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বাল, যে ব্যক্তি বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম, যে ব্যক্তি মানে সালাসা মাররাত, যে ব্যক্তি 3 বার এই দোয়াটা পড়বে বিসমিল্লাহ, আল্লাহর ইসমুল্লাহ তাআলা, প্রথমেই আল্লাহর ইসম আল্লাহর নামটা বলবে বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, যে পৃথিবীতে এবং হেভেনে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, মা ইসমিহি তার নামের জন্য, তার মা ইসমিহি এই নামটা তার সাথে আছে, ওয়া হুয়া সামিউল আলিম। তারপরে আপনি তাওয়াসসুল করছেন কিভাবে? ওই যে দুটি নাম আস-সামিউ আল আলিম, এইভাবে নামকে কাজে লাগাতে হবে। মানুষের কাছে শুনে আস-সামিউ জপা যাবে না। 10 বার আস-সামিউ বললে আপনার দোয়া কবুল হবে, এই ধরনের কোনো পদ্ধতি মানে নাই। বানিয়ে কোনো ইবাদত হবে না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামগুলোকে ব্যবহার করেছেন সেভাবে নামগুলোকে আমল করতে হবে। যে এই দোয়াটা যিনি করবেন 3 বার সকালে অথবা বিকালে, তার কোনো ক্ষতি হবে না। সালাসা মারাতিন লাম তুসিবহু ফাজাআতু বালাইন হাত্তা ইউসবিহা, সে যদি সকালবেলা এটা
মানে রাতের বেলা পড়ে তাহলে সকাল পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। ওমান কালাহা হিনা ইউসবিহু সালাসু মারাতিন, যে ব্যক্তি সকালবেলা এটা পড়বে লাম তুসিবহু ফাজাআতু বালাইন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। এর মানে এই নয় যে আপনার কোনো অসুখ হবে না, আপনি মৃত্যুবরণ করবেন না, চিরকাল বেঁচে থাকবেন। এই ধরনের উদ্ভট কিছু মানুষ রয়েছে যে তারা ইসলামী শরীয়তের কোনো হুকুম আহকাম জ্ঞান ও নির্ভর ভাবে জানে না। যেটা জানে তার নিজের আন্ডারস্ট্যান্ডিং কি, যে সে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, অসুখ আসতে পারবে না, কোনো কষ্ট পাবো না, আমি কখনো বুড়ো হব না, আমার শুধু ছেলে থাকবে, কোনো মেয়ে থাকবে না, শুধু টাকা থাকবে, 10টা গাড়ি থাকবে, আমি চাঁদের দেশে থাকবো, আর দোয়া পড়বো আর খালি ইবাদত করব। আপনি যেভাবে চান সেভাবে তো হয় না, কেননা তাকদীর আপনার চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে। আপনি যতই দোয়া পড়ুন না কেন, তাকদীর আপনাকে নিয়ন্ত্রণ করে, আমাকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এটার অর্থ হচ্ছে যে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। কিন্তু তারপরেও যদি আপনার বিপদ চলে আসে তাহলে বুঝতে হবে যে এটি তাকদীরের অংশ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে উত্তম হিসাবে দান করবে যদি আপনি সেটাকে তাকদীর হিসাবে মেনে নেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপর যে যে জিনিসটা বলা হচ্ছে যে যে এই যে মানে নামের যে অর্থ আস-সামিউ, এটি অন্য স্কলাররা আবার 3 ভাবে এটাকে ব্যাখ্যা করেছে। একটি হচ্ছে তাহদীদু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটার সীমারেখা মানে দিয়েছেন, যে ছোট্ট শব্দটাও তিনি শুনেন, মা ইয়াকসিদু বিহি তাহদীদু, যে যে এটা উদ্দেশ্য হচ্ছে যে সবকিছুকে শোনা। তারপরে হচ্ছে তাঈদু, যে এটা হচ্ছে যে তার পর্যবেক্ষণে থাকা। এটিও আরো স্কলার তারা অন্যভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছে। সূরা তাহা আয়াত নাম্বার 46, যখন কাওলাহু তাআলা লিমূসা ওয়া হারুন এবং মূসা আলাইহিস সালামকে যখন উদ্দেশ্য করে বলেছিলেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি, আমি দেখি। এখানে আসমাউ তার মানে হচ্ছে তিনি হেফাজত করেন, তিনি সঙ্গে থাকেন, তিনি মানে তাদের সাথে থাকেন। এই যে সার্বক্ষণিক সাহায্য এবং তার তত্ত্বাবধানে থাকা, এটাকে উদ্দেশ্য করা হয়েছে। তারপরে আল বায়ান ও ইহাতা, যে যে যখন কোনো কথাকে পরিপূর্ণভাবে শুনে নেন, এটা আরেকটি ব্যাখ্যা একজন স্কলার করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস-সামি', এই যে দোয়া, এই নামটুকু দিয়ে দোয়া কবুল করা একটি বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণেই যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ, যে জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই যে ইন্নাকা সামিউদ দুআ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীটাকে তুলে ধরেছেন। আপনি যখন দোয়া করব তখনও আমরা কোরআনের এই আয়াতটা পড়তে পারি। যেমন আপনি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে হাত তুলে দোয়া করছেন, বাংলায় বলছেন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কোরআনুল কারীমে বলেছেন ইন্নাকা সামিউদ দুআ। আপনি এই সেন্টেন্সটা, বাক্যটা আপনি তেলাওয়াত করুন দোয়ার ভিতরে। আল্লাহ বলুন যে আপনি বলেছেন হে আল্লাহ ইন্নাকা সামিউদ দুআ, এখন আপনি আমার দোয়াটা কবুল করেন। তাহলে
এই কথাটাকে তাওয়াসসুল করা যায় এইভাবে। কেননা জাকারিয়া এই কথাটা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুলটা আশা করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবান, অথবা রব্বি হাবলি আলাল কিবারি, মানে যেটা বলা হচ্ছে যে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এইভাবে দোয়া করার কথা কোরআনুল কারীমে এসেছে। তাহলে ওয়াল্লাহ মানে আল্লাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর, অথবা ইন্নাল্লাহা সামিউল দুআ, ইন্নাল্লাহা সামিউদ দুআ, এই কথাটা বলা যায়। এইভাবে তাওয়াসসুল করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবাঈ মিন ইলমিন, যে চারটি জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহা চেতেন। ইলমিন লা ইয়ানফাউ, যে এমন জ্ঞান যে জ্ঞান উপকারী নয়, ওয়ামিন কালবিন লা ইয়াখশাউ, যে অন্তর যেটা বিনয়ী নয়, যার ভিতরে কোনো খুশু' নাই, ওয়ামিন নাফসিন লা তাশবাউ, এমন অন্তর যেটা তৃপ্ত হয় না, ওয়ামিন দুআউ দুআই লা ইয়াসমাউ, এমন দোয়া যেটা থেকে কবুল করা হয় না। তাহলে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা খাস দোয়া করবেন, ধরেন একটা মনোবাসনা একেবারেই আপনার একান্ত, আপনি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার দোয়াটা আজকের ভিতরেই শুনে যায়, এই মুহূর্তেই যেন শুনে যায়, এটা যেন আর বৃথা না যায়, তাহলে আপনার জন্য একটা পরামর্শ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি আল্লাহর প্রশংসা করে প্রথমে এই দোয়াটা পড়বেন। কোন দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবা', মানে এটা হাদিসের ভিতরে এসেছে। তো আপনি এইভাবেই বলবেন, যেভাবে আল্লাহ রাসূল বলেছে, যে আমি চারটি জিনিস থেকে পানাহা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবা'i মিন ইলমিন লা ইয়ানফা'ু, ওয়া মিন কালবিন লা ইয়াখশা'ু, ওয়া মিন নাফসিন লা তাশবা'ু, ওয়া মিন দুআইন লা ইউসমা'ু। এইভাবে প্রথমে একটা দোয়া পড়বেন, তারপরে আপনি বাংলা ভাষায় বলবেন যে আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করেন, আমি চাচ্ছি যেন আমি এই আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। এরকম দোয়া যদি করতে চান করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু এই দোয়াটা আপনি বলুন, কেননা এটি হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন চারটি জিনিস থেকে পানাহা চাইতেন। যে এটার একটি হচ্ছে যে এমন দোয়া থেকে আল্লাহ যেন তাকে মাহফুজ রাখেন যেটা কবুল করা হয় না, ওমিন দুআইন লা ইয়াসমাউ, যেটা কবুল করা হয় না। এখানে শোনা তো হবেই, বরঞ্চ কবুল করা হয় না, এই অর্থেও এটা বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি আমাদেরকে যে এই যে আস-সামউ, এই কথাটা দিয়ে যেগুলো বোঝাতে চেয়েছেন, এর ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে, এর ভিতরে আমরা অনেকগুলো মানে শুনতে পেরেছি। যে আর আর কতগুলো আমরা আলোচনা এখনো করি নাই, সেটা আমরা করতে যাচ্ছি এখন। যে মানুষকে জানা, ইজা আলিমাল আবদি আন্না রাব্বাহু ইয়াসমাউ কুল্লা শাই লা তাখফি আলাইহি খাফিয়া, যে মানুষকে প্রথমে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুনেন। আপনি যদি কখনো মুখে এই কথাটা বলেন যে আল্লাহর কাছে তো অনেক দোয়া করেছি, তিনি তো শুনেন না, কবুল করেন না, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি মিথ্যা আরোপ করলেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামি', এটার অনেক ধরনের অর্থ হয়। শোনা তো বটেই, জবাব দেওয়া, বিনিময়ে দান করা, কবুল করা ইত্যাদি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই শুনেছেন। শোনার জন্য
কোনো ঈমান শর্ত নয়। আবার বলছি, যে কোনো মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। ওই যে ইহুদি যে লোকটা বলেছিল আল্লাহ হচ্ছেন ফকির, আমরা হচ্ছে ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন কাদ সামি আল্লাহ, আল্লাহ সেটা শুনে ফেলেছে। অথচ ইহুদির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সন্তুষ্ট নয়, যে সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, কিন্তু তার কথা যে শুনেছে নিশ্চিতভাবে সেটা আল্লাহ বলেছেন। সুতরাং যে কোনো মানুষের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, সেটাতে কোনো ধরনের কোনো সন্দেহ থাকা উচিত নয়। হ্যাঁ, ইভেন আমরা যখন বলি তখন আমরা চুপে চুপে বলি, এটা লক্ষ্য রাখতে হবে। চুপে চুপে কথাটা বলার অর্থ হচ্ছে যে হাদিসের ভিতরে বিভিন্ন কোরআনুল কারীমে যেভাবে এসেছে যে আস্তে আস্তে দোয়া করাটা হচ্ছে একটা দোয়ার আদব। ইন্নাল্লাহা হুয়া সামিউ আল্লাযী ইয়াসমাউ মুনাজা। এই যে মুনাজা মানে হচ্ছে নাজা, মানে ইউনাজি রাব্বাহু। আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চুপে চুপে রবের সাথে কথা বলি, এখান থেকে এসেছে মুনাজা। এই মুনাজাকে বাংলাদেশের তরিকায় মোনাজাত বলা হয়। মুনাজা মানে হচ্ছে চুপে চুপে কথা বলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দূর করবে, কষ্ট দিবে না, যেমন তাকে অনেক কিছু দিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে কোনো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা বলা যায়, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের এই কাজটাকে কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম। মনে করেন আপনি গরিব মানুষকে 10টা টাকা দান করেছেন, তাহলে গরিবের কাছে যাকে দান করলেন অথবা মসজিদে কোনো টাকা দান করলেন, ইমাম সাহেবকে আপনি বলবেন না যে আমি 10 টাকা দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন, কখনো এটা করবেন না। আপনি যেটা করবেন, দান করার পর প্রথমে করবেন কি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর একটি ভালো কাজ করে ইস্তিগফার করার কথা কোরআন হাদিসে এসেছে। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না, অথবা আপনি বলতে পারেন তাকাব্বালাল্লাহু মিন্নি, তাকাব্বালাল্লাহু মিন্নি, আল্লাহ আমাকে কবুল করো, অর্থাৎ আমার কাজটাকে কবুল করো। এইভাবে দোয়া করতে। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, আমরা ঈদের দিনে, রোজার ঈদে সকালবেলায় মানুষকে এটা বলি, সুন্নাহ, সাহাবীরা বলতেন যে আল্লাহ আমাদের এই সৎকর্মগুলো, রোজাগুলোকে কবুল করো, তোমাদেরটা কবুল করো। যে তখন আপনি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না অথবা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি এই কথাটা বলার পর আপনি বলবেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করেছিলেন, তার দোয়াটা কবুল হয়েছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবং জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, সেটা আমরা আলোচনা করেছি। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি দোয়া করেছিলেন যে তাকে যেন ওই মহিলাদের চক্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা কবুল করেছেন। ফাস্তাজাবা লাহু রাব্বাহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তাহলে আস-সামিউ আল আলিম, এটা যদি আপনি বলেন আল্লাহ আপনি তো আস-সামিউ, আপনি তো আল আলিম, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, তাহলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। এই দোয়াটা দিয়ে এইভাবে আপনি তাওয়াসসুল করতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে যেমন ইউসুফ আলাইহিস সালামের কথাটাও কোরআনুল কারীমে এসেছে। তারপরে হচ্ছে আস-সামিউ হচ্ছে নিকটবর্তী থাকা, যেটা আমরা বুঝতে পেরেছি ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হাদিসের ভিতরে এসেছে সামিআন বাসিরান ওয়া করিবান। অর্থাৎ সামি'ে এই কথাটা যদিও মানে মানে শোনা, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি, অনেক ব্যাপক, সেটা আমরা দেখতে পেলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিভিন্ন ভাষে মানে বিভিন্নভাবে আম্বিয়া ওয়াল মুরসালিন থেকে বিভিন্ন জিনিসকে উল্লেখ করে তিনি বলে দিয়েছেন যে তিনি মানে কিভাবে শুনেন। এই ক্ষেত্রে স্কলার যারা তারা কিছু আয়াতের দলিল দিয়েছেন যে দোয়া করার সময় ইয়াসমাউ দাবিবুল কলব, যে একেবারে নিবদ্ধ মানে নিষ্ঠার সাথে যে অন্তর থাকে সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। দাওয়াইমুদ দুআ ও তাবারাকা ওয়া তাআলা, সর্ব অবস্থায় দোয়া করা, সব সময় দোয়া করতে থাকা। দাওয়াইম কাসীরাতু মিন আশকু লিরাব্বিক সামিউস সুবহানা, যে দুঃখ বেদনা আল্লাহর কাছে বলা, মানুষের কাছে না। যে স্বামী এবং স্ত্রী উভয়ের ব্যক্তিগত সমস্যা, কিন্তু সমাধান চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে শুনবেন, কবুল করবেন এবং দূর করে দেবেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম এর যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন কষ্ট পাচ্ছিলেন, কাঁদতে কাঁদতে অর্থাৎ মনোকষ্টে তার চক্ষু যখন নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন ইউসুফের অন্যান্য ভাইদের কথাবার্তা শুনে বিরক্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, সূরা ইউসুফ আয়াত নাম্বার ৮৬। ইয়াকুব বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে আমার দুঃখ আমার বেদনা আমি তো আল্লাহর কাছে নিবেদন করি, তোমাদের কাছে বলি না। তোমরা সেটা জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং কবুল করেন। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম সর্ব অবস্থাতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। ইন্না ইব্রাহিম আল আওয়াউ হালিমুন আল আওয়াহু, সূরা তাওবা আয়াত নাম্বার ১১৪। এই যে আওয়া, এই কথাটার অনেক অর্থ হয়। একটি অর্থ হচ্ছে আওয়া, আলিফ হামজা, ওয়াও আলিফ হা ছোট হা, তাহলে আওয়া হচ্ছে কোমল হৃদয়। আরেকটি অর্থ হয় বেশি বেশি প্রার্থনা করা, আরেকটি অর্থ হয় বেশি দরদি, মানে এমন কাজ করা। কেউ কেউ তওবাও করেছেন, অর্থাৎ আমরা যখন কোনো কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জিত হয় না, মানে অন্যায় করে ফেলেছি, সেটা শুনে আপনি যদি আফসোস করেন, আফসোস করতে গেলে আমরা কি বলি? আহ আহ কেন করলাম, কেন করলাম। ওই যে আহ আহ করছি, আফসোস করছি, সেই আহ থেকে এই শব্দটা এসেছে আওয়াহ। ইন্না ইব্রাহিম আল আওয়াহ হালিম, যে ইব্রাহিম সবসময় আল্লাহর দিকে ফিরে যেতেন, সবসময় আল্লাহর কাছে চাইতেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং তিনি এটাকে বাস্তবায়ন করেন। এই কারণে ইব্রাহিম ছিলেন কি? আল আওয়াহ, এবং তিনি সহনশীল। হালিমুন কাসীরাতুত তাওয়া, যে এর ব্যাখ্যায় অনেক কথা এসেছে, আপনাদেরকে এতটুকু মানে বলা হলো যে আল আওয়া অর্থাৎ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে দোয়াগুলোকে যে উনি শুনেন সেটার একটি হুকুম দিয়েছেন সূরা আল ইসরা আয়াত নাম্বার ১১০। ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, সূরা আল ইসরা আয়াত নাম্বার ১১০। বুখারীতে যে হাদিস এসেছে সেই হাদিসের মানে ব্যাখ্যা অনুযায়ী এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা। যারা কোরআনের তাফসীর ক্লাস নেন তাদের খেদমতে বলছি, সূরা আল ইসরা ১১০ নম্বর আয়াতের যেখানে বলা হচ্ছে ওয়ালা তাজহার বিসসালাতিকা,
যে তোমাদের নামাজগুলোকে উচ্চ স্বরে করো না। এখানে কিন্তু সালাত অর্থ নামাজ বোঝানো হয় নাই। বাংলা অনুবাদ পড়লে সেখান থেকে তাফসীর করা যায় না। ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত, এবং তোমরা নিচুও করবে না, বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করো। বুখারীর হাদিস নাম্বার 4723 বর্ণনা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটার অর্থ করেছে যে জাহারাত দুআইক আসসারতা বিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়ার ক্ষেত্রে বলেছে যে দোয়াটাকে যেন উচ্চ স্বরে না করে, আর দোয়াকে যেন একেবারে নিচু স্বরেও না করে, মাঝামাঝি যেন রাখে। এইভাবে দোয়া করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি কি, প্রতিষ্ঠান আছে কি আখেরি মোনাজাত, ওই নামটাই হচ্ছে অশুদ্ধ। মোনাজাত মানে হচ্ছে চুপে চুপে কথা বলা, আর সেখানে নামাজ পড়ে চুপে চুপে আর দোয়া করে মাইকের মাধ্যমে। কি আশ্চর্য! একটি অনিষ্টের সীমা লঙ্ঘন করেছে তারা। হাদিসের ভিতরে এসেছে যেই দোয়া অন্তর থেকে নিংড়ানো হয় না, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন না, কবুল করেন না। এই কারণে আদাবুল মুফরাদে ইমাম বুখারী হাদিস এনেছেন বাবুন নাখিলা মিনাদ দুআ, অন্তর নিংড়ানো দোয়া। সেখানে আলকামা থেকে একটি হাদিস এসেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে আরেকজনকে বর্ণনাকারীকে, আলাম তারা আকসারা মা ইয়াদউন নাসু ওয়া মা আকাল্লা ইজাবাতুহুম, যে আপনি কি লক্ষ্য করেছেন যে প্রচুর লোক দোয়া করে কিন্তু তাদের দোয়া তো কম কবুল হয়। এর কারণ হিসেবে আলকামা বলেছিল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু ইল্লা নাখিলা মিনাদ দুআ, অন্তরের নিংড়ানো মনোভাব ছাড়া আল্লাহ দোয়াটাকে কবুল করেন না। কুলতু আওয়ালাইসা কাদ ক্বালা যালিক, মানে আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা করছে তিনি কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদও বলেছিলেন লা ইয়াসমাউল্লাহু মিন মুসমিইন ওয়ালা মিরআইন ওয়ালা আইবিন ইল্লা রাইন, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য দোয়া করে, যেমন কারোর বাসায় যদি আমরা যাই, অনেক সময় দেখা যায় যে সাহিবুদ দাওয়া বলছে যে আপনি আমাদের সবার জন্য দোয়া করেন। তো এটা এমন একটা বিব্রতকর অবস্থা যে তাদেরকে এখন শোনাতে হবে। মানুষকে শুনিয়ে যদি দোয়া করা হয়, সেই দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুনবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এখানে বুখারীতে যে হাদিস আছে লা ইয়াসমাউল্লাহু মিন মুসমিইন, মানুষকে শোনানোর ভঙ্গিতে মানুষকে শোনাবার জন্য যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ শুনেন না। ওয়ালা মিরআ, যেটা মানুষকে দেখানোর জন্য, ওয়ালা আইবিন ইল্লা দাইন, অভিনয় করার ভঙ্গিতে যে দোয়া করা হয়, এটা আল্লাহ কবুল করেন না। দাআ ইয়াসবুতু মিন কলবিহি, যারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে আল্লাহ সেটা কবুল করেন। ক্বালা ফাযাক্কারা আলকামা ক্বাল নাম, আলকামা তখন বললেন যে হ্যাঁ এটাই সঠিক। তাহলে দোয়া করার ক্ষেত্রে যে আদব হচ্ছে সেটা হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করা এবং একাকী একান্তে দোয়া করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামি', তিনি সেটা শুনেন। আর এই আয়াতে কারিমায় এই কথাটাই ফুটে উঠেছে, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে মানে শোনার সামর্থ্য দিয়েছে সেটাকেও হেফাজত করতে হবে। ইহফাজ সামআক, এটাও দোয়া কবুল হওয়ার শর্ত। শুনে রাখুন, যারা কানে মানে মানুষের বদনাম বেশি শুনে, মিথ্যা কথা বেশি শুনে, গান বাজনা বেশি শুনে, তারপরে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন গীবত শুনে, অশ্লীল অন্যায় জিনিস সব সময় শুনে, তাদের দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কবুল করবেন না। আপনি যদি চান যে আপনার কথা আল্লাহ বেশি শুনুক, তাহলে আপনার শোনাটাকেও আল্লাহর হুকুমের আওতায় আনতে হবে, যেটা হাদিসে কুদসিতে এসেছে।
তখন আল্লাহ আপনি যাই শুনবেন, মানে সেটা যদি আল্লাহর শরীয়তের বিধান অনুযায়ী আপনি সবকিছুকে শুনেন, তাহলে সেটা আপনার জন্য মঙ্গল হবে, এবং সেটা না করলে বরং আল্লাহ আপনাকে সেটার জন্য দায়ী করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাতে বলছেন, সূরা আয়াত নাম্বার 36, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই এই শ্রবণ যন্ত্র এবং এই দেখার ইন্দ্রিয় এবং হৃৎপিণ্ড যেটা রক্ত সঞ্চালন করছে, অথবা চক্ষু দিয়ে আমরা দেখছি এবং কান দিয়ে যে শুনছি, এর প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, সেটাকে জিজ্ঞাসা করা হবে যে এই জিনিসগুলো দিয়ে আমরা কি করেছি। এই কারণে কাউকে দেখিয়ে কোনো দোয়া করা যাবে না, কাউকে দেখিয়ে কোনো ইবাদত করা যাবে না, সুনাম অর্জনের জন্য কোনো আল্লাহর ইবাদত করা যাবে না। যদি করে তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনবেন না। এই কারণেই হাদিসে এসেছে, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, আন জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سمع الله به ومن يرائي يرى الله به يرى الله به, যে যারা সুনাম অর্জন করার জন্য মানে মানে কাজ করে থাকে, তাদেরকে লোক দেখানো কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন না এবং সেটাকে সুনাম অর্জনের জন্য রেখে দেন। আর যেটাকে মানুষকে দেখানোর জন্য করা হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখানোর ক্ষেত্রেই রেখে দেন, অর্থাৎ তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। এই কারণেই হজ করার সময় যেই ইহরাম করার সময় যে দোয়াটা পড়তে হয়, যে আল্লাহুম্মা হাযাল উমরা লা সুমউহা ওয়ালা রিয়াহা, যে এই উমরা, এই হজ আমি করছি সুনাম অর্জনের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। হজ করে এসে নামের আগে হাজি এবং বিআই সাহেবকে হাজি সাহেব ডাকা, বিআইন সাহেবকে হাজি সাহেবান ডাকা, এই ধরনের অনিষ্ট সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষকে হাজি ডাকা যায় না, আর যাকে হাজি ডাকা হচ্ছে সেও আবার মনে মনে খুশি হচ্ছে যে কি চমৎকার, দেখা গেল আমাকে হাজি বলে ডাকলো। এই ধরনের কাণ্ড জ্ঞানহীন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিভিন্ন সৎকর্মের মাধ্যমে যে তিনি আমাদের দোয়াকে কবুল করেন এবং শুনেন, সেটা আমরা আলোচনা করেছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এটি ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদান মিনাল বাইতি ওয়াল ইসমাঈল, তখন তারা দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না। তাহলে রব্বানা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম, এভাবে এই কথাটা সব সময় শুধু ঈদের দিন যে বলা যাবে তা নয়, বরঞ্চ আমরা যখন নিজেদের ভিতরে যখন কোনো ভালো কাজ নিয়ে আলোচনা করি, অথবা কেউ যদি আপনার কাছে এসে বলছে যে আমি এই কাজটা করেছি, আপনি দেখতে পেলেন যে কাজটা অনেক ভালো, আপনিও অন্য একটা করেন সেটাও ভালো, তাহলে আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, এই কথাটা বলতে পারেন যে আল্লাহ তুমি তাদেরকে এবং আমাদেরকে কবুল করেন, অর্থাৎ আমাদের কাজসমূহকে আপনি কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, যে কোনো ভালো কাজ এইভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায় এবং কবুল করার জন্য দরখাস্ত করা যায়। আর সাথে যদি যোগ করতে পারেন যে আল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম, তাহলে তো আরো সুন্দর, আরো মর্যাদাপূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের যেন সেই সহিহ দলিল অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা এই আল্লাহর বিশেষ নামটুকুর উপরে যেন আমরা তৌফিক লাভ করি, যেন আমরা শিখতে পারি, এবং আগামী ক্লাসে আল বাসিরু এর আলোচনা শোনার জন্য সবাইকে
আমি নিমন্ত্রণ করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.